সবাই একটু যুক্ত হয়ে যাও, একটু কষ্ট করে জানাও যে কারো সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। তোমাদের কারো সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু কষ্ট করে জানাও। ওকে, আমরা 1 মিনিটের মতো সময় নিচ্ছি, এর মধ্যে আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। ওকে, একটু কষ্ট করে তোমাদের যে গ্রুপটা আছে গ্রুপে কেউ একজন আমাদের ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও, তাহলে অনেকে জয়েন হতে পারবে। তোমাদের যে গ্রুপ, এই গ্রুপে একটু কষ্ট করে ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও আমাদের। ওকে, যে এখন এখন ভালো লাগতেছে, কারণ এই যে আমার ব্যাটালিয়ন গ্রুপ চলে আসছে সবাই, ঠিক আছে। তো তোমরা ক্লাসে না আসলে ভালো লাগে না, ঠিক আছে। তো যেহেতু এখন সবাই যুক্ত হয়ে যাইতেছো, এই জিনিসটা ভালো। ওকে, আচ্ছা, আমরা কিছু কথা বলি। অনেকদিন পর তোমাদের সাথে ক্লাসে আসলাম, আজকে আমরা পড়বো, সাথে কিছু গল্পও করব। তো তোমাদের প্রথমত একটা কনফিউশন দূর করে দেই। আমরা মূলত আজকে, আমার জন্য আজকের ক্লাসটা হলো ট্রায়াল ক্লাস। মানে আমি, মানে অসুস্থতার পর ক্লাস নিতে পারবো কিনা, তো ওইটা আজকের জন্য জাস্ট একটা প্র্যাকটিস ক্লাস দিচ্ছি তোমাদের, যে আসলেই কি আমি ক্লাস কন্টিনিউ করতে পারবো কিনা। সো ওই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের একটা প্র্যাকটিস ক্লাস দিচ্ছি। সো অনেকেই যখনই ম্যাথ এমসিকিউ ক্লাস দেখছো, এই জিনিসটা দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে যে ভাই আমাদের তো জ্যামিতি বাকি আছে। তো জ্যামিতি বাকি রেখে এমসিকিউ ক্লাস দেওয়ার কারণ হলো একটাই, যে আমার হাত যেহেতু এখন ডান হাত ডান হাত দিয়ে লিখতে পারবো, বাট চিত্র আঁকতে গেলে দেখা যায় তোমাদের জন্য একটু হ্যাসেল হয়ে যাবে।
সো এই জন্য আমরা জাস্ট আজকের ক্লাসটা জাস্ট আমি আমার প্র্যাকটিস ক্লাস হিসেবে তোমাদের দিচ্ছি। সো এটা কোনো ধরনের প্যারানোর দরকার নাই যে তোমাদের জ্যামিতি নিয়ে প্রবলেম হবে বা জ্যামিতি ক্লাস হবে কিনা, অবশ্যই হবে, 100% হবে। তো একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ আমরা 2-1 দিনের মধ্যেই আমরা জ্যামিতির ক্লাসটা দেওয়ার চেষ্টা করবো। জ্যামিতির ক্লাসে সব রেডি করা আছে আমাদের, জাস্ট ক্লাসটা নিব। সো ওই জন্য কারো প্যারা নেওয়ার দরকার নাই যে ক্লাসটা হবে নাকি হবে না, বা ক্লাস কি করাবে নাকি করাবে না, অনেকদিন যেহেতু গ্যাপ পড়ে গেছে। সো এই দুশ্চিন্তা করার কোনো দরকার নেই, তোমরা তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করো, এমনকি যেই ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। জ্যামিতির প্যারা তোমরা নেওয়ার দরকার নাই, যা নেওয়ার আমি নিয়ে নিছি। সো তোমাদের জন্য অলরেডি খুব সুন্দর করে একটা স্লাইড তৈরি করা হয়ে গেছে অলরেডি এমসিকিউ সহ। সো ওইটা আমরা খুব শীঘ্রই ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। সো আজকে এমসিকিউ ক্লাস বলতেও পারো যে হ্যাঁ আজকে একটা ক্লাসে এমসিকিউ ক্লাস হতে পারে, অথবা মেইন কথা হলো আজকে তোমাদের সাথে আমি গল্প করব, সেই জন্য অনেকদিন পর আসলাম, তোমাদের সাথে গল্প করব, তোমাদের কথাও শুনবো, আমিও কিছু বলবো। সো মূলত আজকের ক্লাসটা আমরা গল্প করে কিছু একটা শিখার মধ্যে হলো যেন গল্প করতে পারি, এই জন্য একটা চ্যাপ্টারের নাম দেওয়া হয়েছে, সেটা হলো সেট এবং ফাংশন। আমি বিশ্বাস করি আমার যারা বেসিক ক্লাসগুলো করে আসছো তাদের সেট এবং ফাংশন নিয়ে এমসিকিউতে প্যারা হওয়ার কথা না। তারপরও আমরা টুকটাক এমসিকিউ টেকনিক আজকের ক্লাসে দেখার চেষ্টা করব, ম্যাক্সিমাম সময়টাই চেষ্টা করবো আজকের ক্লাসে তোমাদের সাথে গল্প করার। সো এই হলো মূলত আমাদের প্ল্যান। সো তোমরা কারো দুশ্চিন্তা হওয়ার কোনো প্যারা নাই, যারা ভয় পেয়ে গেছিল যে আজকে মনে হয় যেহেতু এমসিকিউ ক্লাস করাচ্ছে হয়তো আর মনে হয় জ্যামিতি ক্লাসটা করাবে না, অবশ্যই করানো হবে, একটু ধৈর্য ধরো। আজকের ক্লাসটা আমি প্র্যাকটিস ক্লাস হিসেবে তোমাদের সাথে মানে গল্পের মাধ্যমে গল্প করার জন্যই তোমাদের সাথে যুক্ত হয়েছি। সো এই হলো মূলত কথা। সো একটু কষ্ট করে তোমাদের গল্পগুলো বইলো আজকে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, তোমাদের কমেন্ট পড়তেছি, দেখো। জি আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি এখন। আশা করি তোমরা দোয়া করলে খুব শীঘ্রই তোমাদের সাথে একদম পরিপূর্ণ সুস্থ হয়ে তোমাদের সাথে ক্লাস জয়েন করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, একজন কমেন্ট করছো যে ভাই আমাদের সামনে পরীক্ষা। আচ্ছা, পরীক্ষা সবার পরীক্ষা আমি জানি। সো তোমাদের কিন্তু জ্যামিতি ছাড়া মোটামুটি সবকিছুই অলরেডি কভার করা হয়ে গেছে। আমি চেষ্টা করবো আজকে বা কালকের মধ্যে তোমাদের একটা ম্যাথমেটিক্সের উপর একটা সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ। আর জ্যামিতির জন্য আমি সাজেশন দিয়ে দিব, বাট জ্যামিতির ক্লাসটা আমি অবশ্যই করাবো, হয়তো বা আজকে না করাইতে পারলো আগামীকাল বা 2-1 দিনের মধ্যে আমি জ্যামিতির ক্লাসটা তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকের ক্লাসে আমি বারবার বলতেছি ট্রায়াল ক্লাস, যে আমি চেষ্টা করতেছি যে আমি কি পারবো কিনা ক্লাস কন্টিনিউ করতে, কারণ দেখা যায় এখানে অনেকগুলো লাইট থাকে, বোর্ডের একটা ফোকাস থাকে, বোর্ডের একটা লাইট থাকে, অনেক গরম থাকে, আমাদের এসি চলমান তারপরেও আমাদের গরম লাগে। সো সবকিছু মিলাইয়া বা অনেকদিন পরে ক্লাস করাচ্ছি, তো দেখা যায় এটা আমি মানায় নিতে পারতেছি কিনা। সো সবকিছু প্র্যাকটিস মানে ওই জন্যই মূলত আজকে প্র্যাকটিস ক্লাস। সো প্র্যাকটিস ক্লাসটা আমি একা একা না নিয়ে ভাবছি যে তোমাদের সাথে দেখা হয়ে যাক, এই জন্য ঢাকা 26-এর সাথে কথা হলো, যে আমার অলরেডি আলিম 27-এর ক্লাস নেওয়ার কথা ছিল, হয় নাই। সো দুইটার মধ্যে অপশন চুজ করার মধ্যে চিন্তা করলাম দাখিল 26-এর অনেক বন্ধু বান্ধব আছে আমার এখানে। সো ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দিই, এই জন্যই মূলত প্র্যাকটিস ক্লাসটা তোমাদের সাথে নেওয়া। সো ভয় পাবার কোনো দরকার নেই, বারবার বলতেছি যে এমসিকিউ ক্লাস আমরা মূলত আজকে প্র্যাকটিস ক্লাস হিসেবেই নেওয়া। আমাদের মেইন টার্গেট, আমাদের যে জ্যামিতির টার্গেটটা ছিল সেটা আমরা অবশ্যই খুব শীঘ্রই নেওয়ার চেষ্টা করব। এমনকি তোমাদের যেহেতু সামনে পরীক্ষা চলে আসছে, পরীক্ষার কথা মাথায় রেখে আমরা একটা সাজেশন বানানোর চেষ্টা করতেছি। অলরেডি আমার সাজেশন বানানো ডান, তোমাদের খুব শীঘ্রই তোমাদের গ্রুপগুলোতে সাজেশনটা দান মানে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। সো পরীক্ষার প্যারানোর দরকার নেই, যাদের পরীক্ষা নিয়ে খুব বেশি প্যারা লাগতেছে তোমরা অবশ্যই আমার যে রেকর্ডেড ক্লাসগুলো আছে অবশ্যই দেখে নিবা। রেকর্ডেড ক্লাসগুলো এবং বিগত ক্লাসগুলো যদি কেউ দেখে নাও তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হওয়ার কথাই না। সো তারপরেও যদি কারো কোনো পার্সোনাল ভাবে কোনো ম্যাথের সমস্যা থাকে, কোনো এমসিকিউতে সমস্যা থাকে, সেটা তোমরা গ্রুপে বলতে পারো অথবা তোমরা আমাকেই পার্সোনালি বলতে পারো। আমি যতটুকু পারবো তোমাদের জন্য চেষ্টা করবো, কারণ তোমাদের সবার ম্যাথ পরীক্ষা কিন্তু একই দিনে না, এক এক দিন এক একজনের ম্যাথ পরীক্ষা। সো তোমাদের ম্যাথ পরীক্ষার আগে যদি কোনো সমস্যা হয় পার্সোনালি আমাকে মেসেজ দেওয়ার চেষ্টা করবা, আমি ইনশাল্লাহ আমার জায়গা থেকে যতটুকু সম্ভব তোমাকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, সো তোমরা তোমাদের জায়গা থেকে তোমাদের প্রস্তুতি নেওয়া শুরু করো। আমি ক্লাস নেই বা না নেই সেটা কিন্তু তোমাদের প্রস্তুতির কোনো প্রভাব পড়বে না। তোমাদের প্রস্তুতি কিন্তু তোমরাই নিবা, আমি প্রস্তুতি নিলে তোমাদের প্রস্তুতি হয়ে যাবে না, বা আমি ক্লাস নিলেই তোমাদের প্রস্তুতি হয়ে যাবে না। সো আমার ক্লাস করলেই যে তুমি খুব ভালো পারবা এমনও না। ম্যাথ জিনিসটাই হলো এমন যে তুমি যতক্ষণ ক্লাস করবে ততক্ষণ তুমি বুঝবা, তুমি যদি প্র্যাকটিস না করো পরের দিনই ভুলে যাবা। সো প্র্যাকটিসটা তোমারই করতে হবে, পরীক্ষা তোমারই দিতে হবে, পরীক্ষার রেজাল্ট আসলে সেটা তোমারই লাভ হবে, আমার কিছুই হবে না। সো এই জন্য চেষ্টা করবা তোমাদের যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, অলরেডি আমাদের পুরো বইয়ের ক্লাস হয়ে গেছে,
সো তোমরা ওই ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করো, ওইগুলো একটু বারবার প্র্যাকটিস করার চেষ্টা করো। যেই ঘাটতিটা আছে জ্যামিতি নিয়ে সেটা আমি চেষ্টা করবো 2-1 দিনের মধ্যেই তোমাদের দিয়ে দেওয়ার। সো আশা করি খুব ভালো একটা ক্লাস হবে। সো এবার আসেন আমাদের আজকের এই গল্পের ক্লাসে আমরা মূলত কিছু কিছু হলো তো শিখতে হবে। সো ওই জন্য মূলত আজকের ক্লাসে আমরা সেট এবং ফাংশন এই টপিকটা নিয়ে আলোচনা করব। যা পড়াবো সবই তোমরা জানো, তারপর আমি জাস্ট একটু মানে প্র্যাকটিস স্বরূপ তোমাদের সাথে গল্প করার বাহানার রুসিলায় দেখা যায় আজকের ক্লাসটা আমি করাচ্ছি তোমাদের। সো আশা করি কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলো। ওকে ভাই, আমি আপনার একটা ক্লাস ব্যতীত আর করতে পারি নাই, আমি গণিতে একেবারে দুর্বল, কি করতে পারি? ওকে, দেখো যাদের গণিত ক্লাস না করলে তো ভাই তোমাকে আমি কোনো উপদেশ দিতে পারবো না। তুমি যদি এখন বলো যে মনে করছো আমাদের যে সমস্যাটা হয়, আমি যেটা প্রথমেই বলে রাখছি যে তোমাদের সাথে আমি গল্পই করবো বা তোমাদের সমস্যাগুলো নিয়ে আস্তে ক্লাস আলোচনা করবো। সো যাদের বললা যে ম্যাথে দুর্বল, আমি তোমাদের বরাবরই বলি তোমাদের যাদের ম্যাথে সমস্যা থাকে বা আমি কোনো একটা সাবজেক্টে কঠিন, মানে আমি একটা সাবজেক্ট পারি না, মনে করো সাপোজ আমি ইংলিশ পারি না, এখন আমি ইংলিশ পারি না বা ইংলিশে দুর্বল, এই জন্য যদি আমি ইংলিশের বই না ধরি, প্র্যাকটিস না করি, না পড়ি, তাহলে কি আমি ইংলিশে পাস করব? বা ইংলিশের ওই দুর্বলতা আমার কেটে যাবে? অবশ্যই কেটে যাবে না। সো ইংরেজিতে ভালো করার জন্য, যেহেতু আমি ইংরেজিতে দুর্বল, তাহলে ইংরেজিতে ভালো করার জন্য আমার কি করতে হবে? ইংরেজিটা বেশি বেশি করে পড়তে হবে। ঠিক একইভাবে তুমি ম্যাথে দুর্বল, তুমি জানো যে তুমি ম্যাথে দুর্বল, এমন তো না যে তুমি জানো না যে তুমি ম্যাথে দুর্বল। তো তুমি জানো অলরেডি, তুমি যে মেসেজটা কমেন্টটা করছো অলরেডি, যে সে কিন্তু অলরেডি জানে যে সে ম্যাথে দুর্বল, তাহলে তার কাজটা কি? তার কাজটা হলো অবশ্যই ম্যাথে ভালো করে প্র্যাকটিস করা। কারণ আমি জানি আমি এটা পারি না, তাহলে আমার অবশ্যই এটা বেশি করে করতে হবে। সো এখন তুমি যদি ওই প্র্যাকটিসটা না করো, তাহলে কি তুমি ভালো করতে পারবা? এটা তো সম্ভব না। সো এখন যারা ক্লাসগুলো করো নাই, তাদের আমি কি পরামর্শ দিব? তো তারা কি করবা, আমাদের একটা শর্ট সাজেশন খুব শীঘ্রই আমি তোমাদের দিয়ে দিব, আমার অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে, তোমাদের দেয়া বাকি, ইনশাল্লাহ দিয়ে দিব আজকে বা কালকের মধ্যে। সো ওই সাজেশন অনুযায়ী তোমরা চেষ্টা করো যে একটু কমপ্লিট করার। আর তোমাদের যদি পাশের কথা চিন্তা করো যে ভাই আমি তো কিছুই পারি না, এখন আমি পাস করতে চাইতেছি, সো পাশের জন্য আমি জাস্ট 2টা চ্যাপ্টার বলবো তোমাদের, আপাতত জাস্ট 2টা চ্যাপ্টার একটু দেখো পাস করার জন্য। ফর ফাঁকিবাজি স্টুডেন্ট, ঠিক আছে? এটা সবার জন্য না, এটা শুধুমাত্র ফাঁকিবাজ যারা তাদের জন্য, ঠিক আছে? এটা শুধুমাত্র ফাঁকিবাজ স্টুডেন্টদের জন্য। আচ্ছা, আমি তোমাদের সবার কমেন্ট পড়বো, তোমাদের যার যত প্রশ্ন আছে সব কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো পড়বো আজকে ইনশাল্লাহ। সো দেখো, যারা ফাঁকিবাজি করছো সারা বছর, এখন এসে বলতেছে যে ভাই পাস করার জন্য কিছু একটা বলেন। যে পাস করার জন্য আমরা মূলত চ্যাপ্টারের নামগুলা বলি। যে প্রথমে আমার চ্যাপ্টার আছে সেট এবং ফাংশন, সেট এন্ড ফাংশন, অনেকদিন পর লিখতেছি মনে হচ্ছে। আর 2 নম্বর চ্যাপ্টারটা হলো আমাদের তৃতীয় অধ্যায়, মানে বীজগণিতিক রাশি, বীজগণিতিক রাশি, বীজগাণিতিক রাশি। আচ্ছা, এরপরে আমরা মূলত সবগুলো চ্যাপ্টার লিখেছি, তারপর তোমাদের জন্য বলে দিব কোনটা কোনটা ইম্পর্টেন্ট বেশি। এরপরে আমাদের বীজগণিতিক রাশির পরে আমাদের অনুপাত, অনুপাত সমানুপাতের যে চ্যাপ্টারটা সেটা আছে, অনুপাত ও সমানুপাত, এটা। ওকে, আচ্ছা এরপর আর কি কি আছে বলো? অনেকে একটু কোশ্চেন করে আমার বলো যে কি কি আছে। আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টার আছে, ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি নীতি 9.1 and 9.2। ঠিক একইভাবে আমাদের পরিসংখ্যান, এগুলো আমি জাস্ট একটু আইডেন্টিফাই করলাম। এর বাইরে যদি কোনো চ্যাপ্টার থেকে থাকে সেটা আমাদের আপাতত মাথায় নেওয়ার দরকার নেই, কারণ আমি কাজ করতেছি কাদের নিয়ে? ফাঁকিবাজ স্টুডেন্টের নিয়ে। খুব ভালোভাবে চিন্তা করো। তো তোমাদের এই চ্যাপ্টার গুলোর মধ্যে যারা ফাঁকিবাজি করছো, সারা জীবন ফাঁকিবাজি করে আসছো, হ্যাঁ সারা জীবন ফাঁকিবাজি করে আসছে, এখন বলতেছো যে পাস করবা কিভাবে, তাদের জন্য বলি তুমি ভাই চোখ বন্ধ করে কষ্ট করে হলেও সেট এবং ফাংশনের ক্লাসটা করে যাবা। এখান থেকে আমি আশাবাদী যে তোমাদের যেই মাদ্রাসায় পড়ো না কেন একটা সিকিউ আসবে, ঠিক আছে? এবার তোমার যদি হ্যাঁ মনে হয় যে না ভাই আমি আরেকটু পারবো, তাহলে তুমি অবশ্যই তো পারতেই হবে, যেহেতু পরীক্ষা পাস করতে হবে তোমার,
তাহলে তোমার এখানে কাজ হলো 5 নাম্বার যে এই পরিসংখ্যান, এটা অবশ্যই তোমরা ভালো করে করবা। এটা আমরা কিন্তু খুব ভালোভাবে করানোর চেষ্টা করেছি, কারণ এখান থেকে তুমি 2টা সৃজনশীল অ্যান্সার করতে পারবা ভাই। সো এই যে পরিসংখ্যানের চ্যাপ্টারটা এবং সেট এবং ফাংশন, এই 2টা চ্যাপ্টার যদি তুমি ভালোভাবে পড়ে যাও, তাহলে আশাবাদী যে তোমাদের সৃজনশীলে পাস চলে আসবে। এর মধ্যেও তুমি যদি আরেকটু পারো, তাহলে আমি বলবো ত্রিকোণমিতিটা ভালো করে ফেললে তুমি ফুল অ্যান্সার করতে পারবা। তুমি ফুল অ্যান্সার করতে পারবা। এখান থেকে খেয়াল করো, ওই যে এই যে এটা, এখান থেকে আমরা অবশ্যই চেষ্টা করব একটা সিকিউ অ্যান্সার করতে। সো এখান থেকে তুমি একটা, এখান থেকে 2টা, এই যে আমাদের টোটাল 4টা হয়ে গেল। তুমি খুব সহজেই 5টা অ্যান্সার মানে 4টা অ্যান্সার করে ফেলবা। 4টা মানে 40, মানে তুমি খুব সহজেই পাস করে ফেলবা। সো ফাঁকিবাজ যারা, তাদের জন্য আমি বলে রাখি যে তুমি সেট এবং ফাংশনের চ্যাপ্টারটা, ত্রিকোণমিতি চ্যাপ্টারটা এবং পরিসংখ্যান, এই 3টা অংশ কোনোভাবে মিস করা যাবে না, এটা কেউই মিস করতে পারবে না। সো যারা পারবা তারা তো সবই করে ফেলবা। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলো ভালো, বাট কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের একটু দুর্বলতা আছে। সো যারা একটু দুর্বল, আমি ফাঁকিবাজ বললে তোমাদের যদি রাগ হয়, তাহলে আমি বলি যারা ম্যাথে একটু দুর্বল, তারা কষ্ট করে সেট এবং ফাংশন, ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান, এই 3টা পার্ট খুব ভালোভাবে শিখে রাখবা। তোমাদের ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট আসবে। ওকে, আচ্ছা, এটা হলো আমি জাস্ট বললাম। এবার আমি দেখি আর কি কি কমেন্ট করছো। ওকে, আচ্ছা, মাইসুরা মহসিনা বলছো স্যার আজকে গল্প করেন, এত কষ্ট করে ক্লাস নেওয়া লাগবে না। গল্পই করতেছি, ক্লাস নিব। ক্লাস না নিলে তো এটা জায়েজ হবে না। ঠিক আছে, ক্লাস আমরা কিছু হলো শিখবো আজকে ক্লাসে ইনশাল্লাহ। আবু বকর স্যার ওয়ান শট ক্লাস নিবেন কিনা? হ্যাঁ, ওয়ান শট ক্লাস আমাদের ম্যাক্সিমাম ক্লাসগুলোই তো আমরা, এমন তো না যে ক্লাসগুলোতে আমরা উল্টাপাল্টা কিছু বলেছি। সো ম্যাক্সিমাম ক্লাসগুলোই আমরা ওয়ান শট হিসেবেই নিয়েছি। তো তুমি পূর্বের যে বেসিকের ক্লাসগুলো আছে সেগুলো খুব ভালোভাবে করে নিবা। আর ওয়ান শট ক্লাসের উপর যাদের ওই যে প্রস্তুতি ক্লাস মানে প্রস্তুতি কোর্স, ওইটা আমরা খুব শীঘ্রই লঞ্চ করব। আমাদের এটা ছিল একাডেমিক কোর্স, মানে অল ইন ওয়ান কোর্স। এখানে আমরা সৃজনশীল এমসিকিউ এটার উপর প্রভাব না দিয়ে আমরা একাডেমিকের যে বইটা আছে সেটা কমপ্লিট করার চেষ্টা করেছি। এটাই আমাদের মূলত কোর্সের নিয়ম ছিল। সো সিকিউ এমসিকিউ বা ওয়ান শট ক্লাসগুলো আমরা দাখিল 26-এর শেষ মুহূর্তের একটা প্রস্তুতি কোর্স নামে একটা কোর্স খুব শীঘ্রই লঞ্চ করা হবে। সেটার মধ্যে আমরা চেষ্টা করব পুরো বইটার ওয়ান শট ক্লাস দেওয়ার। সো তোমাদের যদি এই বেসিক ক্লাসগুলো কন্টিনিউ করা থাকে বা বেসিক ক্লাসগুলো যদি তোমরা ফুলফিল করে থাকো, তখন তুমি ওই ক্লাসগুলো করলে বা ওই কোর্সে এডমিশন নিলে তোমার জন্য খুবই হেল্পফুল হবে। এবং ওই ক্লাসটা, ওই আমাদের ওই কোর্সে যে ক্লাসগুলো করা হবে সেগুলো তো একদম বোর্ড এডমিশন মানে বোর্ড কোশ্চেনের আলোকেই করা হবে। সো ওইখানে আমরা সিকিউ এবং এমসিকিউ যা করাবো, বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, আত্মাদিসের ইয়াতে বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমরা ওই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে যা করাইছি ইতিমধ্যে বিগত বছরগুলাতে, সো সেগুলাতে কিন্তু খুব ভালো একটা সাকসেস রেট আমরা পাইছি। এটা আমি একদম আমার সাবজেক্ট থেকে বলে রাখি। তোমরা তোমাদের বড় সিনিয়র যারা আছে, যারা অলরেডি এই আত্মাদিসের মাধ্যমে পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারো বা তাদের থেকে রিভিউ নিতে পারো, বা অথবা আমাদের যাদের পূর্বের ক্লাস বা আমাদের একটু নিচের দিকে গেলে দেখবা আমাদের পোস্টগুলা বা ভিডিওগুলা দেখতে পারো, তাদের প্রস্তুতি ক্লাস। সো কোর্সের ওই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে যারা ক্লাসগুলো কন্টিনিউ করছে শেষ পর্যন্ত, এমনকি আমরা যেই সিকিউ গুলা এমসিকিউ গুলা বারবার প্র্যাকটিস করাইছি স্টুডেন্টদের, এমনকি পরীক্ষার আগে তোমরা জানো যে আমাদের একটা ফ্রি লাইভ ক্লাস হয়, ওইগুলা যারা আমরা করাইছি, এমনকি যারা করছে স্টুডেন্টরা খুব ভালোভাবে পরীক্ষার প্রভাব ফেলতে পারছে। কারণ আমাদের কিছু কিছু, আমি যদি আমার জাস্ট পূর্বের বছরের অভিজ্ঞতা থেকে বলি, আমরা 155টা এমসিকিউ করাইছিলাম। একদম খুব সহজে বলে আমি ম্যাথের 155টা এমসিকিউ করাইছি, যার মধ্যে 27টা এমসিকিউ হুবহু টাইপের সাথে মিলে যায়। হুবহু কোশ্চেন মিলবে না, এটা কখনোই মিলবে না, কিন্তু 27টা এমসিকিউ আমাদের ওই 155টা এমসিকিউ টাইপের সাথে মিলে যায়। বুঝতে পারতেছো জিনিসটা? মানে আমি একটা এমসিকিউ করাইছি, যেই সংখ্যাটা দিয়ে করাইছি ওই সংখ্যাটা চেঞ্জ করে অন্য একটা সংখ্যা দিছে, বাট ওই এমসিকিউটাই আসছে। এরকম করে 27টা এমসিকিউ আমাদের মানে টাইপের সাথে মিলে গেছে। আমরা এমসিকিউ পড়াইছি কয়টা? মাত্র 155টা। সো ওই হিসেবে দেখো আমাদের ওই কোর্সের ক্লাসগুলো এমন ভাবেই হবে যেন তুমি পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারো। এখন কথা হইতে পারে যে তাহলে আমাদের এই কোর্সটা করে লাভ কি? এই কোর্সটা করে তোমাদের এটাই লাভ হলো যে তুমি অলরেডি এই চ্যাপ্টার সম্পর্কে জানো। এখন এটা কেমনে ব্যবহার করবা, কিভাবে প্রয়োগ করবা, কিভাবে সৃজনশীল গুলা ইউজ করবা, কিভাবে এমসিকিউ গুলা অ্যান্সার করবা, সেটার জন্যই মূলত আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স। এখন তুমি মনে করো এই কোর্সের ক্লাসগুলো কন্টিনিউ করো নাই, তাহলে তুমি ওই কোর্সে গেলে কি হবে তোমার? আমি তো আইসা ওইখানে বেসিক দিব খুব দ্রুত,
যে এই চ্যাপ্টারে এইগুলা এগুলো আগেছে, এইগুলা এভাবে করা হয়, এবার আসো সৃজনশীল সলভ করি। এখন সৃজনশীল সলভ করতে গেলে তখন তো তুমি যদি এই চ্যাপ্টারের পূর্ণাঙ্গ ধারণা না থাকে, তুমি কি সৃজনশীল বুঝবা? বুঝবা না। সো তখন তোমার এই যে এখন যারা ক্লাসগুলো কন্টিনিউ করছো, তারা ওই কোর্সে এডমিশন নিলে আমি বলে রাখতে পারি তোমরা 85% মার্কস হুবহু কমন পাবা, হুবহু কমন পাবা। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, বিগত বছরে আমার সাকসেস রেট থেকে আমি তোমাদের বলে রাখতেছি, আশ্বাস দিতেছি যে তোমাদের টেনশনের কিছু নাই। আত্মদিসের সাথে লেগে থাকো, কোর্সগুলো কন্টিনিউ করো, কোর্সের ক্লাসগুলোতে মনোযোগী দাও। আমি বিশ্বাস রেখে আমাদের আত্মদিসের যারা আছে, তোমাদের কোর্সগুলো যারা কন্টিনিউ করতেছে, আমি আছি, আজহার ভাই আছে, তোমাদের বাইজিৎ স্যার আছে, তোমাদের হাবিব জাহিদ আছে, তো সব মিলে যারা আছে, যারা টিচার প্যানেলে আছে, খুবই অভিজ্ঞ টিচার, খুবই তোমাদের জন্য সাকসেস রেট নিয়ে আসার জন্য যতটুকু অভিজ্ঞতা দরকার, আমাদের ম্যাক্সিমাম টিচার গুলারই ওই রেটটা আছে। এমনকি তারা তাদের সর্বোচ্চ দিয়ে তোমাদের জন্য চেষ্টা করে। সো সমস্যাটা হলো একটাই, যে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে যে আমাদের স্টুডেন্টরা খুব ভালো কিছু করবে, বাট তোমাদের জায়গা থেকে তোমাদের যেটা করা দরকার, যেই কাজটা তোমাদের প্রয়োজন, যেটা আমাদের থেকে তোমাদের বেশি প্রয়োজন, ওই কাজটা তোমরা করতেছো না। কি করতেছো না? তোমরা ঠিক মতো পড়তেছো না, ঠিক মতো প্র্যাকটিস করতেছো না, এই জিনিসটা তোমাদের ঘাটতি থেকে যাইতেছে। বুঝতেছি সবাই? ওকে। সো এই জন্য চেষ্টা করবা একটু কষ্ট করে হলেও সবাই ভালো করে পড়াশোনার দিকে মনোযোগী দাও। অল্প সময় আছে, অল্প সময়ের মধ্যে খুব ভালো যেন একটা প্রস্তুতি নিতে পারো, ওই প্র্যাকটিসটা করার চেষ্টা করো। একাডেমিকের বই যদি ঘাটতি থাকে, তুমি সৃজনশীল এমসিকিউ করে কোনো লাভ হবে না, কারণ তুমি বুঝবা না। একটা বুঝলে আরেকটা বুঝবা না, আরেকটা বুঝলে আরেকটা বুঝবা না। সো এই প্যারা থেকে বাঁচার জন্য হলেও তোমার পড়তে হবে, একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর ক্লাসগুলো যারা করো নাই, তারা চেষ্টা করবা যে একটু দ্রুত ক্লাসগুলো কন্টিনিউ করে ফেলা। ঠিক আছে? খুব অল্প সময়ে আমরা চেষ্টা করছি চ্যাপ্টারগুলো শেষ করতে। সো বেশি ক্লাস না, হয়তো বা 24টা ক্লাস। 24টা ক্লাস যদি তুমি 1 ঘন্টা করে হিসাব করো, আমাদের সবগুলো ক্লাস 1 ঘন্টা না, কিছু ক্লাস কম আছে, কিছু ক্লাস বেশি আছে। আমরা এভারেজে যদি 1 ঘন্টা করে ধরে রাখি, তো 24টা ক্লাস মাত্র 24 ঘন্টা সময়। সো 24 ঘন্টা সময় তুমি যদি একটু মাথা ফ্রেশ রাখো, তুমি মাত্র 4 দিন বা 5 দিনে সবগুলা ক্লাস করে ফেলতে পারবা, সবগুলো ক্লাস করে ফেলতে পারো। তুমি যদি 4 দিন বা 5 দিন শুধু ম্যাথ নিয়ে সময় দাও। আমরা আমাদের ক্লাসগুলোতে, আমি আমার ক্লাসগুলোতে তোমাদের একদম সহজ সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। So, যেন তোমাদের, আমি ছাড়াও যদি তুমি 5 বছর পরেও আমার ক্লাস দেখো, আমি ছাড়াও আমার 5 বছর পরেও যদি তুমি আমার ক্লাস দেখো, তোমার যেন কোনো কোশ্চেন না থাকে, তুমি যেন খুব সহজে বুঝতে পারো, ওইভাবেই ক্লাসগুলো করানো হয়েছে। সো তোমাদের প্যারা নেওয়ার কোনো দরকার নেই। আমরা মাত্র 24টা ক্লাসে কিন্তু আমাদের পুরো বইটা শেষ করেছি। সো 24টা ক্লাসে মাত্র 24 ঘন্টা সময়, যেখানে আমাদের ম্যাথ সাবজেক্ট মানেই অনেকে মনে করে যে 50-60টার উপরে ক্লাস চলে যাবে, হয়তো বা 100-200 ক্লাস হয়ে যাবে। না, আমি আমাদের সাবজেক্টগুলোর ক্লাসগুলা আমি চেষ্টা করেছি খুব অল্প সময়ে তোমাদের শেষ করে দিতে, যেন তোমাদের এই পরীক্ষার আগে যেন তোমরা রিভিশন দিতে পারো আমার ক্লাসগুলো থেকে। আর তোমাদের বারবার বলা হয়েছিল যে তোমরা বাড়ির কাজ জমা দাও, নোট করে ফেলো। সো ওই জিনিসটা কিন্তু তোমার এখন হেল্প হবে। যারা নোট করে ফেলছো, তাদের তো আর কষ্ট করে ক্লাস দেখতে হবে না, তারা তো ওই নোট খাতাটা উল্টাইলে তুমি বুঝতে পারবা। বাট যারা করো নাই, ফাঁকিবাজি করে আসছো, তারা এখন কষ্ট করে হলেও ক্লাসটা করতে হবে ভাই। ওকে। আচ্ছা আচ্ছা, ইসমাইল ভাই বলছো যে স্যার আপনার জন্য দোয়া রইলো, আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। হ্যাঁ, সবার কাছে দোয়া চাই, তোমরা সবাই একটু বারবার ভাইয়ের জন্য দোয়া করো। আশা করি তোমরা যদি দোয়া করো, খুব শীঘ্রই তোমাদের সাথে আবার খুব ভালোভাবে দেখা হবে। আর আশা করি যে সমস্যাটা আমি ফেস করতেছি, এটা আশা করি খুব শীঘ্রই কাটে যাবে। ওকে। আচ্ছা। হ্যাঁ, প্রস্তুতি কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে, আমাদের 11 ডিসেম্বর ক্লাস শুরু হবে। তো তোমরা যারা আসো অলরেডি ওই ক্লাস, ওই কোর্সে অবশ্যই জয়েন হবা। আমি তোমাদের বারবার বলতেছি, অ্যাটলিস্ট অন্য সাবজেক্টের তুলনায় আমার ম্যাথের সাবজেক্টে আমি একদম আশ্বাস দিতে পারি তোমাদের খুব ভালো একটা সাকসেস রেট পাবা, যেটা আমরা বিগত বছরগুলোতে পেয়ে আসতেছি। সো কেউ লেট করবা না। ওই আমাদের শেষ মুহূর্তে যে প্রস্তুতি কোর্স, এই কোর্সে তোমরা সবাই এনরোল করে ফেলবা, যেন একটা ভালো ফিডব্যাক পাইতে পারো ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, কে বলছে রে এটা? আহমেদ কি জানি না, কি নট অনলি ফাঁকিবাজ বাট অলসো ফাঁকিবাজের বড় ভাই। ওকে। হ্যাঁ, ভালো তো। শাহ মোহাম্মদ মুজাহিদ বলছো, এটা এভাবে না বললে এভাবে বললে, নট অনলি ফাঁকিবাজ বাট অলসো ফাঁকিবাজের বড় ভাই, একটু ভালো হইতো। তোরা তো খুব ভালো চালাক হয়ে গেছিস রে ভাই। আচ্ছা। ওকে, আমরা সবাই আপনার জন্য দোয়া করি। হ্যাঁ, অবশ্যই তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। আর তোমাদের যদি সমস্যা হয়, যেটা আমি বললাম যে পরীক্ষার আগে
তোমাদের যার যে সমস্যাগুলো পার্সোনালি আমাকে মেসেজ দেওয়ার চেষ্টা করবা, কিন্তু একটু অপেক্ষা করার চেষ্টা করবা যেন আমি আমার সময় মতো তোমাদের রিপ্লাইটা দিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে? সো কারো কোনো কোশ্চেন, কারো কোনো কিছু জানার থাকলে আমাকে জানাও, আশা করি তোমাদের হেল্প করার চেষ্টা করবো। আজকের ক্লাসটা আমরা মূলত চেষ্টা করতেছি গল্পের মাধ্যমে তোমাদের কিছু কিছু হলো একটা আইডিয়া দেওয়া, বা তোমাদের পরীক্ষা সম্পর্কে কিছু একটা আইডিয়া দেওয়া। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেনগুলো করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের অ্যান্সার দেওয়ার। ওকে, মাহফুজ আহমেদ চৌধুরী ভাই, আপনি টেস্টে প্লাস, কারণ সব সাবজেক্টের নোট। হ্যাঁ, সাবজেক্টের নোট থাকলেও কিন্তু তোমাদের এই প্লাস নিশ্চিত হবে না যদি তুমি প্র্যাকটিসটা না করো। মনে করো সাপোজ তুমি আমার সাথে সাথে সবগুলো লিখে ফেলছো, কিন্তু পরবর্তীতে আর দেখো নাই। ম্যাথ এমন একটা সাবজেক্ট, তুমি যদি পর্যাপ্ত প্র্যাকটিস না করো, তুমি যতই ভালো পারো না কেন, আজকে মনে করো তুমি মনে করো সাপোজ আমরা যেটা বলি, আমরা যেটা চিন্তা করি যে 9.1 9.2, তুমি মনে করো আজকে খুব ভালো পারো, তুমি খুবই ভালো পারো, আমি ধরে নিলাম যে 9.1 শাহ মোহাম্মদ মুজাহিদ খুব ভালো পারে, বাট এই বাড়াটাই ওর কোনো কাজে লাগবে না যদি ও এক সপ্তাহ এই 9.1টার চোখ মানে বইটা উল্টায়ও না দেখে। ও ভুলে যাবে, নিশ্চিত ভুলে যাবে। কারণ ম্যাথ এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টে তুমি যতই ভালো পারো না কেন, তুমি যদি প্র্যাকটিস না করে থাকো, তুমি যদি পর্যাপ্ত সময় না দাও, একেবারেই ভুলে যাবা। এটা স্বাভাবিক, কিছু কিছু মনে থাকবে। পরীক্ষা হলে আমরা এমন হয় না যে অঙ্কটা 5 লাইনের, আমি 2 লাইন করার পরে ভুলে গেছি, মানে কিভাবে করবো মাথায় আসে না। এই জিনিসটা দেখবা যারা প্র্যাকটিসটা ঘাটতি রাখতেছো, যাদের প্র্যাকটিসে ঘাটতি আছে, তারাই দেখবা ফেস করবা। তো শাহ মোহাম্মদ মুজাহিদের নামটা বলার মাধ্যমে যেন শাহ মোহাম্মদ মুজাহিদ যে করবে এমনটা না। ও আমার ক্লাসে সবচেয়ে দুষ্ট, যেটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, অন্যান্য টিচার কি বলবে আমি জানি না, কিন্তু আমার ক্লাসে আমি জানি ঠিক আছে যে কে কে কি কি করতেছে। সো তার উপরে আমি বললাম, তার মাধ্যমে আমি বললাম যে 9.1 9.2 বা যে কোনো সাবজেক্ট, যে কোনো চ্যাপ্টার যদি তুমি খুব ভালোভাবে পেরেও থাকো, এটা দীর্ঘায়ু হবে না, তুমি মনে রাখতে পারবে না যদি তুমি পর্যাপ্ত প্র্যাকটিসটা না করো, ভুলে যাবা। এটা স্বাভাবিক। আমরা একটা জিনিস হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি না পড়ি, ওইটা আমি ভুলে যাবো, এটা স্বাভাবিক। হ্যাঁ, আমরা কিছু কিছু জিনিস মনে থাকবে, আমি যখন আবার রিভিশন দিব তখন এটা আবার ভালো করে মনে থাকবে, এরকমই হয়। সো তোমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবা। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা। এমসিকিউতে কত পেলে পাস? হিসাব করো যে তোমার 30টা এমসিকিউ, 30টা এমসিকিউ তুমি 40% চিন্তা করো, তাহলে বেশি না ভাই, মাত্র দেখা যায় তুমি 12 বা 13 পাইলে তোমার এমসিকিউতে পাস চলে আসে। ঠিক আছে, 12 13 পাইলে তুমি এমসিকিউতে পাস চলে আসে। ওকে, আচ্ছা, আমরা অনেক কথা বলে ফেললাম, আমরা জাস্ট কিছু এমসিকিউ দেখি আমাদের কি এমসিকিউ আছে এখানে। আমি জানি সব তোমরা পারো, তারপর আমি জাস্ট আমাদের একটু সুবিধার্থে বলে রাখি, ক্লাসটাকে জায়েজ বানাই, ক্লাসটাকে হালাল বানাই, যে আমরা ক্লাস করাইছি। ওকে, সেটকে, এই যে সেটকে প্রকাশ করার হয় কোন চিত্রের মাধ্যমে? সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে? দেখো তো, আমরা যখন সেট পড়ছিলাম তখন কিন্তু এই চিত্রগুলো দেখছিলাম, এই যে এগুলো দেখছিলাম, এগুলাকে কি বলা হয়? এগুলাকে ব্যঞ্চিত্র বলা হয়। এগুলাকে কি বলা হয়? ব্যঞ্চিত্র বলা হয়। তোমরা কি পারছো? আচ্ছা, তোমরা কমেন্ট গুলো একটু আপাতত বাদ দাও ভাইয়া, হ্যাঁ, কমেন্ট গুলো বাদ দাও, অনেকক্ষণ গল্প করলাম, এখন আমরা একটু পড়ায় মনোযোগী হই। হ্যাঁ, তোমরা দেখো, সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে? ব্যঞ্চিত্রের মাধ্যমে। সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে? সেটকে প্রকাশ করা হয় ব্যঞ্চিত্রের মাধ্যমে। ওকে, এরপরে আসো, এরপরে আমরা পরের স্লাইডে যাই। ওকে, ওকে, এখানে আসলাম। ওকে, সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে? এই দেখো, আমাদের এখানে বলছে পি অফ এ। পি অফ এ মানে কি? উপাদান সংখ্যা না উপসেট সংখ্যা? পি বলতে কি বোঝায়? উপসেট বোঝায়। পি মানে উপসেট বোঝায়। ওকে, কার উপসেট? এ এর উপসেট, এ এর। তাহলে এ এর উপসেট গুলো আমরা কিভাবে বের করি? মনে আছে তো তোমাদের? আমি যদি একটা উপসেট দেখাই যে এ হলো, তোমাকে এখানে দেয়া আছে কি এ বি সি, তোমাকে বলছে পি অফ এ। পি অফ এ মানে এগুলাকে কতভাবে তুমি ভেঙে ভেঙে লিখতে পারবা। সো আমরা এ একটা, বি সি, এরপর দুইটা দুইটা করে লেখা যায় যে এ কমা বি, এ কমা সি, ভি কমা সি। এগুলো কিন্তু আমরা বেসিক ক্লাসে খুব ভালোভাবে শিখাইছি, এগুলো আমাদের কোনো প্যারা নেওয়ার কোনো দরকারই নেই। এই যে এইটা,
এখন অনেকের কোশ্চেন হলো ভাই এমসিকিউ ক্লাসে কি আমরা এতগুলো এমসিকিউর জন্য কি এত বড় অঙ্কটা করে ফেলবো? না, করার কোনো দরকার নেই ভাই। তুমি কি করবা, তুমি শর্টকাট মনে রাখবা যে অপোজিট বের করার, এই যে অপোজিট বের করা শর্টকাট, সেটা কি 2 এর উপর পাওয়ার n। এই n মানে কি? n মানে হলো উপাদান সংখ্যা, যার অপোজিট সংখ্যা বের করতে বলবে তার উপাদান সংখ্যা। এবার তুমি দেখো এইখানে a এর উপাদান সংখ্যা কয়টা আছে? 3টা আছে। তাহলে 2 এর উপর পাওয়ার 3, 2 এর উপর যদি পাওয়ার 3 দাও তাহলে কত হয়ে গেল? 8 না? এই 8 হলো আমাদের p অফ a এর মান। ওকে, দেখো এমসিকিউ কিন্তু আমরা জানতে হবে। এরপরে আসো, এখানে আমাকে বলছে সেম একই কোশ্চেন, এখানেও 3টা আছে। তাহলে p অফ a এর উপাদান সংখ্যা বের করতে বলছে। তাহলে 2 এর উপরে পাওয়ার 3, 2 এর উপর পাওয়ার 3 মানে 8, তাহলে এই যে 8, এটা आंसर। ওকে, তারপরটাতে আসি। আমরা যদি দেখি এখানে বলছে আমাদের কি সেটের অপোজিট সংখ্যা, এই যে বলে দিছে অপোজিট সংখ্যা কয়টা হবে? 64 হবে। তাহলে সদস্য সংখ্যা বলতে উপাদান সংখ্যা বোঝাচ্ছে, মানে উপাদান সংখ্যারই আরেকটা নাম হলো সদস্য সংখ্যা, মানে শুদ্ধ ভাষা। সো আমি বলতে পারি 2 এর উপরে পাওয়ার n ইজ ইকুয়াল টু আমাকে বলছে 64। ওকে, তাহলে এবার তুমি চিন্তা করো 64 তো, তাহলে 2 এর উপর পাওয়ার কত করলে 64 হয় জানি আমরা। ওকে, আমি যদি তোমাদের একটু সহজভাবে দেখাই যে 2 এর উপরে পাওয়ার যদি তুমি 6 দাও তাহলে কত আসতেছে? 64 আসতেছে। সো আমি চাইলেই কিন্তু ওকে ওকে এই নাও ব্যক্তি, তাহলে 2 এর উপরে 64 কিভাবে আসে? 2 এর উপর পাওয়ার 6 করলে, তাহলে 2 এর উপরে পাওয়ার 6, তাহলে দুই পাশে একটু একটু বাদ, তাহলে এখান থেকে আমরা পাইতেছি n ইজ ইকুয়াল টু 6। আর n মানেই তো উপাদান সংখ্যা ছিল, n মানেই কিন্তু উপাদান সংখ্যা ছিল, আবার n মানেই কিন্তু তোমার কি ছিল? সদস্য সংখ্যাও হবে। তাহলে n এর মান কত হয়ে গেল? 6 হয়ে গেল। ওকে, এরপরে আসে, এরপরে এবার আসো, এবারও উপসেট সংখ্যা বের করতে বলছে, বাট প্রকৃত উপসেট কি বের করতে বলছে? প্রকৃত বলতে আমরা বুঝি যে তুমি যে উপাদান সংখ্যাগুলো যখন বের করছো তখন কিন্তু উপসেট সংখ্যাগুলো যখন তুমি বের করছো তখন কিন্তু লাস্টে যে আমরা কি করতাম, কোশ্চেনে যেটা থাকতো সেটাই বসাইতাম না। এই জিনিসটা বাদ দিয়ে দিলে যেগুলো থাকবে সেগুলোরে বলা হয় প্রকৃত উপসেট, সেগুলোরে কি বলবো? প্রকৃত। তাহলে আমরা উপসেট সংখ্যা বের করার জন্য তো সূত্র পড়ছিলাম 2 এর উপর পাওয়ার। এবার কি করবো? প্রকৃত উপসেট একটা কমে যাবে। তাহলে এবার শর্টকাট গুলো মনে রাখতে হবে। এমসিকিউ ফুল অ্যান্সার করার জন্য তোমাদের শর্টকাট গুলো অবশ্যই মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে 2 এর উপর পাওয়ার n মাইনাস 1 মানে প্রকৃত উপসেট সংখ্যা কি হবে? উপসেট সংখ্যা থেকে একটা কম হবে। সো এবার খেয়াল করো এখানে উপাদান কয়টা আছে? এখানে উপাদান কয়টা আছে? এখানে উপাদান আছে 3টা। সো 3টা যদি থাকে তাহলে 2 এর উপরে পাওয়ার 3 মাইনাস 1, তাহলে কত হয়ে গেল? 8 মাইনাস 1, 8 মাইনাস 1 মানে হলো 7। এই 7 হলো আমাদের आंसर। বুঝতে পারছি সবাই? ওকে, সো এবার দেখো এখানে কয়টা আছে? এখানে আমাদের কয়টা উপাদান আছে? 4টা উপাদান আছে। ওকে, তাহলে n এর মান হলো 4। আমাদের বলছে এর প্রকৃত মানই তো তুমি শর্টকাট জানো, 2 এর উপর পাওয়ার 4 মাইনাস 1, তাহলে কত হবে? 16 মাইনাস 1, 16 মাইনাস 1 মানে কত? 15। তাহলে এই যে 15টা হবে आंसर। ওকে ওকে, আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতেছো। এমনকি এবার আসো, আমরা একটা ফাংশন পাইছি, যে একটা ফাংশন দিয়ে দিছে, আমাকে বলছে f অফ -1 এর মান কত। সো এই মানগুলো তোমার কখনোই খাতায় করার দরকার নেই। তুমি কি করবা? চোখ বন্ধ করে ক্যালকুলেটরটা বের করবা। এই যে বের করলাম, এখানে একটু রিসেট দিয়ে নেই। ওকে, তুমি কি করবা? f অফ -1 মানে কি আসলে? এখানে চলক তো x, চলক কি x। সো এখানে এই f অফ -1 মানে কি? x এর মান, কত বসাইবা? -1 বসাইবা। কত বসাইবা? -1 বসাইবা। তো আমি বসাই x এর মান -1, এই যে এখানে দেখো x টু দি পাওয়ার 4, তো ব্র্যাকেট দিয়ে লিখি যে -1 এটার উপরে পাওয়ার 4। ওকে, এরপরে কি আছে? +7 x স্কয়ার। দেখো আমি কিভাবে লিখতেছি, আমি জাস্ট হুবহু কপি করতেছি। +7 x স্কয়ার বলতে এই যে -1 এর উপরে এই যে স্কয়ার দিয়ে দিলাম। ওকে, তারপরে কি আছে? -5 আছে, যে -5। এবার আমি ইকুয়াল চাপ দিয়ে দিলাম। কত আসলো ভাই? 3 না? এই যে চোখ বন্ধ করে দেখো, আমি উত্তরটা কিন্তু বের করে ফেললাম 3। আমি কিন্তু অঙ্ক করি নাই, না করেই কিন্তু বের করে ফেলছি। ওকে, সো এইভাবে করা যাবে। এরপর আসো, অনেক বড় দিয়ে দিছে, এবার এটা দিছে, অনেকে ভয় পেয়ে যাবে। না, কোনো ভয় পাওয়ার কিছু নেই, তুমি ক্যালকুলেটর বের করো। ওকে, ক্যালকুলেটর ছাড়া কোনো কথা হবে না এমসিকিউতে। এবার আসি, এটা যা আছে, এবার কি বলছে? x এর মান কত বলছে? -1ই তো বলছে। সো -1 বসাবো আমি। এবার এখানে কি আছে? আমি একটা ভগ্নাংশ চিহ্ন নিয়ে নিই, যে 1 প্লাস, ওকে, x এর জায়গায় কি বসাই দিব? -1 বসাই দিব। এই যে -1, এটার উপরে কি বসাবো? এবার স্কয়ার আছে তো, এই যে স্কয়ার দিয়ে দিলাম। এবার খেয়াল করো,
এরপরে কি আছে প্লাস এক্স কিউব, এই যে এক্স কিউব মাইনাস 1 এর উপরে এই যে এক্স কিউব, ওকে, ডিভাইডেড বাই নিচে কি আছে এক্স স্কয়ার আছে, তো খালি এবার এক্স এর জায়গায় তো -1 বসবে, এই যে -1 বসায় দাও, এই যে -1 এর উপরে কি আছে স্কয়ার আছে, এই যে স্কয়ার, ওকে, অ্যানসার চাপ দিয়ে দিছো 1 বের হয়ে গেছে। তো 1 কি আমাদের অপশন আছে? হ্যাঁ, এই যে 1 হলো অ্যানসার। বুঝতেছি সবাই? বুঝতেছি সবাই? ওকে, তারপরে আসি, এরপরে আরো অল্প কিছু এমসিকিউ আছে। দেখো এখানে আমাদের বলছে ডোমেন বের করতে, কি বের করতে? ডোমেন। তো ডোমেন মানে হলো, দেখো ডোমেন জাস্ট আমরা এমসিকিউর জন্য মনে রাখবো, ডোমেন মানে হলো এক্স এর মান বা ক্রোমোজোরের প্রথম উপাদান, ক্রোমোজোরের প্রথম উপাদান, ক্রোমোজোরের প্রথম উপাদান। আর রেঞ্জ মানে কি এটাও বলে রাখি, রেঞ্জ মানে হলো ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান, ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান। এবার একটু আমি বলে রাখি তোমাদের, এই যে তুমি ক্রোমোজোরের প্রথম উপাদান, ক্রোমোজোরের তৃতীয় উপাদান, খুব ভালো কথা, তুমি ডোমেন এবং রেঞ্জ খুব ভালো বুঝো, বাট এখানে একটা শর্ত মনে রাখবা, শর্ত যেটা আমরা ভুলটা করি, যে একই রকম উপাদান বা একই উপাদান একবার বসবে, একই উপাদান একবার হবে। মানে তুমি মনে করো দুইটা ক্রোমোজোমের প্রথম উপাদান সেম, তাহলে তুমি কি দুইবার লিখবা? না, দুইবার লিখবা না, তুমি একবার লিখবা, এটাই হলো শর্ত। তো এখানে খেয়াল করো, ডোমেন কথা বলছে তো আমরা প্রথমটার দিকে তাকাবো, যে 3 4 4 5, তাহলে 3 4 4 5 লিখবো না, তুমি কিন্তু দুইটা থাকলে একটা লিখবা, তাহলে 3 4 5, এটা হলো আমাদের অ্যান্সার। সো তুমি কিন্তু দেখো এই যে 3 4 5 এটা যদি লিখে দাও তাহলে কিন্তু কাটা, সো এটা ভুল করা যাবে না। ওকে, আচ্ছা, এরপরে আসো, তাহলে আমরা ডোমেন সম্পর্কে বুঝলাম। আমরা যদি এবার রেঞ্জ দেখি, রেঞ্জ মানে কি দ্বিতীয় উপাদানগুলো না, তাহলে দ্বিতীয় উপাদান কে কে আছে? 5 আছে, 7 আছে, 0 আছে, তাহলে 5 7 0, এই যে 5 7 0, এটাই आंसर। অনেকে বলবে কি যে ভাই 5 7 মনে এটা চলে আসবে না, তুমি 0 তো লিখতে হবে, 0 তো এখানে একটা ভ্যালু হিসেবে কাজ করতেছে, এটা লিখতে হবে তোমার। ওকে, আচ্ছা, এরপরে আসো, আমরা এখানে দেখতেছি কি একটা ফাংশন আছে, এই যে একটা ফাংশন আছে, আমাকে বলে দিছে যে f of x is equal to কত? 0। তাহলে x এর মান কত? মানে এই সংখ্যাটা f of x এর যে মানটা এটা is equal to 0। তাহলে আমি যদি একটু সাজায় লিখি যে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 is equal to কি আসতেছে? 0 আসতেছে। সো এটা is equal to যখন 0 বলি আমি, তো এটা তো একটা মিডল টার্ম, এটা কি একটা মিডল টার্ম। সো মিডল টার্ম গুলা কি আমরা মিডল টার্ম করব? আচ্ছা, আমি তোমাদের একটু করে দেখাই। 6 তো, তাহলে 6 থাকলে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো, আমরা 6 থাকলে কিভাবে লিখতে পারি? ওকে, 6 এটা একটু কমায় নি। ওকে, তাহলে x স্কয়ার প্লাস ওই 6 কে ভাঙাবা, তো 3x প্লাস 2x 3 দুগুণে 6 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। ওকে, মিডল টার্ম কিন্তু আমরা অলরেডি করে আসছি। তাহলে x প্লাস 3 প্লাস 2 x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে দেখো x প্লাস 3 আবার আসতেছে x প্লাস 2 is equal to 0। তো এখান থেকে আমরা পাইতেছি x is equal to -3, আরেকটা পাইতেছি -2। সো এই যে x এর মান দুইটা পাইলাম, এই যে x এর মান দুইটা পাইলাম, x এর মান আমরা দুইটা পাইছি, একটা হলো -3 -2, -3 -2 মানে এটা অ্যানসার। ওকে, এবার কথা হলো ভাই এমসিকিউর জন্য কি আমরা এত বড় অঙ্কটা করব না? তুমি কি করবে? এমসিকিউ শর্টকাট খুঁজে, এই যে এমসিকিউ শর্টকাট, আমরা ক্যালকুলেটরে মিডল টার্ম করে ফেলবো, ক্যালকুলেটরে মিডল টার্ম করে ফেলবো। সো ক্যালকুলেটরে মিডল টার্ম করতে গেলে তোমার একটু টেকনিক খাটাইতে হবে। সেই টেকনিকটা আসলে কি? তুমি প্রথমে মুভ বাটন চাপ দিবা, দিয়ে তুমি দেখো ইকুয়েশন লেখা আছে, যে ইকুয়েশন লেখা আছে, ইকুয়েশন কত নম্বরে? 5 নম্বরে দিলাম চাপ। এবার এখানে দেখো এই যে 3 নম্বরে ax স্কয়ার প্লাস bx প্লাস c আছে, সেই 3 নম্বরে চাপ দিয়ে দিব, এই যে 3 নম্বর চাপ দিলাম। এবার তো তুমি দেখতেছো যে ভাই মাথার উপরে abc লেখা উঠতেছে, এগুলো আবার কোথা থেকে আসলো? হ্যাঁ, abc বলতে বোঝাচ্ছে কি যে x স্কয়ারের সহগ কত, x স্কয়ারের সহগ কত, x স্কয়ারের সহগ তো 1, এই 1টা হলো আমাদের a এর মান, লিখে ইকুয়াল চাপ দিয়ে দাও। এবার আসো x মানে কি, এই x এর সহগ কত? প্লাসের 5 না, চিহ্ন সহ দেখবা কি আছে, প্লাসের 5, তাহলে এই যে 5 লিখে দাও, ইকুয়াল চাপ দাও। c বলতে বোঝায় ধ্রুবকের মান, তো ধ্রুবক কত আছে এখানে? 6, এই 6 দাও, ইকুয়াল চাপ দাও। এবার দেখো x এর মানগুলা বের হয়ে গেছে, x এর মানগুলা বের হয়ে গেছে, দেখছো? সো এবার এই যে যেটা বের হয়েছে x এর মানগুলা দেখো, -2 -3 কিন্তু বের হয়েছিল আমাদের, -3 -2 বের হয়েছিল। ওকে, সো এই হলো মূলত আমাদের এমসিকিউ গুলো। দেখো এরপর আমাদের বলছে কি 6 এর গুণনীয়ক
ভালো করে খেয়াল করো, কি বের করতে বলছে? গুণনীয়ক। এখন গুণনীয়ক জিনিসটা কি আসলে? গুণনীয়ক জিনিসটা কিন্তু ওই যে আমরা বলছিলাম যে একটা সংখ্যা দেওয়া থাকলে ওই সংখ্যাটাকে কতভাবে ভেঙে ভেঙে লেখা যায়। যেমন আমি যদি তোমাকে বলি যে 6 এর গুণনীয়ক মানে 6 সংখ্যাটাকে তুমি কতভাবে লিখতে পারো? যে 6 ওকে 6 তুমি লিখতে পারবা 2 3 দোকানে 6 লিখতে পারলাম। আর কোনোভাবে লেখা যাবে না, আর কোনোভাবে লেখা যায় না। ওকে, তাহলে এখানে এই যে 6 কে ভাঙানোর জন্য তুমি কি কি ইউজ করছো? এখানে দেখো 6 ইউজ করছো, 1 ইউজ করছো, 2 ইউজ করছো, 3 ইউজ করছো। সো এই সংখ্যাগুলোকে আমরা বলি কি গুণনীয়ক। তাহলে এখানে কি কি আসতেছে দেখো তো? 1 আসতেছে, 2 আসতেছে, 3 আসতেছে, 6 আসতেছে। 1 2 3 6, এটাই হলো आंसर। বুঝতেছো? দেখো আমরা কিন্তু খুব সহজেই এমসিকিউ গুলো সলভ করতেছি, খুব সহজেই কিন্তু এমসিকিউ গুলো সলভ করতেছি। ওকে, মিডল টার্ম কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে করে দেখাইছি অলরেডি, এবং এই মিডল টার্মের ক্লাস আমরা 3.3 তে করাইছিলাম, অনেকগুলো মিডল টার্ম করানো হয়েছে। তো তুমি কষ্ট করে হলো ক্লাসটা করে নিবা, তো মিডল টার্ম সম্পর্কে তুমি ভালো আইডিয়া পেয়ে যাবা। আর আমরা যেহেতু আজকে এমসিকিউ দেখাইতেছি, এমসিকিউ একটু একটু আমরা শর্টকাট দেখেই ফেললাম ক্যালকুলেটর দিয়ে কিভাবে করে, সেটা অ্যাপ্লাই করা। ওকে, এরপরে আসো, এখানে আমাদের এই চিহ্নটা মানে কি বলছে? এটা মানে কিন্তু অন্তর। এখন অন্তর বললে আবার অনেকে বুকের অন্তর চিন্তা করবে। অন্তর বলতে আসলে কি বোঝায়? বিয়োগ। অন্তর মানে কি? বিয়োগ। ওকে, অন্তর মানে বিয়োগ বের করার ক্ষেত্রে কিন্তু আমরা সেটের মধ্যে একটা শর্টকাট শিখছিলাম। সেটা কি? যে প্রথম সেটে যা অমিল থাকবে, প্রথম সেটে যা অমিল, প্রথম সেটে যা অমিল। ওকে, সো প্রথম সেটে যা অমিল মানে কি? তুমি এ একটা সেট আছে, এই যে এ একটা সেট, আবার ভি একটা সেট। আমাকে বলছে এ থেকে বি বিয়োগ, মানে প্রথম সেট এ আছে। ওকে সরি, আমাদের প্রথম সেটে কি আছে? ভি আছে, দ্বিতীয় সেটে ভি আছে, কাটা। সি আছে, সি আছে, কাটা। এবার প্রথম সেটে অমিল কি আছে? এ না? তাহলে এই যে অ্যান্সারটা হলো এ। এখন অনেকে কোশ্চেন দিতে পারে, ভাই দিও তো মিলে না, কিন্তু আমি তো তাকাবো না, আমি তাকাবো কোথায়? প্রথম সেটে, প্রথম সেটে, কারণ প্রথম সেটে যা অমিল থাকবে সেটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, সেট। এরপরে আসো, আমাকে দুইটা ক্রোমোজোর দিছে, এই যে একটা ক্রোমোজোর, এই আর একটা ক্রোমোজোর, এই যে দুইটা ক্রোমোজোর দিয়ে আমাকে বলছে কি এক্স আর ওয়াই এর মান বের। সো ক্রোমোজোরের ক্ষেত্রে আমরা জানি যে প্রথম ক্রোমোজোরের প্রথম উপাদান দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম উপাদান সমান, আবার দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান প্রথম ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান এবং দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান এই দুইটাও সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x প্লাস 3 ইজ ইকুয়াল টু হলো 5, আবার y মাইনাস 5 ইজ ইকুয়াল টু হলো 3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু হলো 5 মাইনাস 3, আর তাহলে পাইলাম কত? 2। এই যে একটা পাইলাম। ঠিক একইভাবে এখানে দেখো y এর মান কত আসতেছে? 3 প্লাস 5, তাহলে কত আসতেছে? 8। সো এখানে 2 এবং 8, এটা হলো আমাদের অ্যান্সার। এবার এখানে আমি তোমাদের একটু টেকনিক বলে রাখি, অনেক সময় কি কোশ্চেনটা কেমন হয় দেখো, এখানে কিন্তু x, y বলছে, তাহলে এই জন্য আমি 2,8 লিখছি। বাট পরীক্ষায় কখনো কখনো কি হয় যে বলা থাকে কি একটু চালাকি করে দেয় যে y, x, সো তখন কিন্তু আবার কি আসবে? 8,2 আসবে। সো আমরা এটা কেন বললাম? কারণ তখন আমরা খুব উদাসীন থাকি, খুব নার্ভাস থাকি, দেখা যায় কি খুব সহজ জিনিসটা আমি বের করছি 2,8, হ্যাঁ অ্যান্সার 2,8, দেখবে কি এই অপশনটা যদি প্রথমে দেওয়া থাকে তুমি চোখ প্রথমে এটাই দেখাবে। সো এই জন্য একটু স্পেশাল ভাবে বলে দিলাম যেটা তোমার মনে থাকে। ওকে, সো এরপরে আসো, এই যে উৎপাদক জিজ্ঞাসা করছে, এটার উৎপাদক কত হবে? সো আমরা কিন্তু অলরেডি এগুলা করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, সো এই পর্যন্তই ছিল আমাদের সেটের অংশ, বাকিগুলো আবার 3 নাম্বার চ্যাপ্টারের অংশে চলে আসবে। সো এই হলো মূলত আজকের কথা। ওকে, এই হলো মূলত আজকের কথা। ওকে, অনেকক্ষণ ক্লাস করাই ফেললাম দেখা যায়। আচ্ছা, সো একটু লাস্ট কথা বলি। সো আমার জন্য একটু তোমরা দোয়া করবা যেন ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, খুব শীঘ্রই তোমাদের সাথে পরিপূর্ণ সুস্থ হয়ে তোমাদের সাথে দেখা হবে। আর তোমাদের যে জ্যামিতির অংশটা আছে, সেটা আমি হয়তো 2-1 ক্লাসের মধ্যেই তোমাদের জ্যামিতির ক্লাসটা করার চেষ্টা করব। আমি আজকে চেষ্টা করবো যে জ্যামিতি আঁকা যায় কিনা আমার এক হাত দিয়ে। সো আমি চেষ্টা করবো তোমাদের জ্যামিতিক ক্লাসটা কন্টিনিউ করা। জ্যামিতির স্লাইড আমার তৈরি করা হয়ে গেছে, অলরেডি দিয়ে দিব, জাস্ট ক্লাস নেওয়া বাকি। ওকে, সো ভয় পাবার কেউ প্যারা নেই, আমি জ্যামিতির ভার আমি নিলাম, আমার ক্লাসটা জ্যামিতির ক্লাসটা করে তোমার খুব ভালো হবে। আর জ্যামিতি দেখা যায় কি আমরা জাস্ট সম্পাদ্যগুলো করার চেষ্টা করবো, কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করবো, এটাই আমাদের মেইন টার্গেট। বাট তাহলে ভাই এগুলো দিয়ে কি হয়ে যাবে? না, তোমার সম্পাদ্যগুলো তোমার নিজের প্র্যাকটিস করতে হবে। আমি কিছু সম্পাদ্য এঁকে দেখাবো কিভাবে আঁকতে হবে, বাট ম্যাক্সিমাম গুলাই কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে। কারণ তুমি যদি প্র্যাকটিস না করো, আমি যত এঁকে দেখাই তোমার লাভ হবে না, কারণ সম্পাদ্য তো আরো ঝামেলা। তুমি যদি নিজের হাতে না আঁকো তুমি নিজে কখনোই পারবা না।
সো আঁকার নিয়মটা অবশ্যই বইয়েই লেখা আছে, তারপর আমি কিভাবে করব কয়েকটা করে দেখাবো যে কিভাবে করতে হবে। আর উপপাদ্য জিনিসটা হলো আমি তোমাকে সাজেশন দিয়ে দিব, সাজেশন অনুযায়ী উপপাদ্যগুলো একটু ভালোভাবে পড়ে নিবা। ওকে, সো এই হলো মূলত কাজ। সো লাস্ট কথা একটাই, যে তোমরা ভাইয়ার জন্য একটু দোয়া করবা যেন ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এমনকি খুব ভালোভাবে যেন তোমাদের ক্লাসটা করতে পারি। আর যারা এখনো আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করছে, এডমিশন নেও নাই, তোমরা অবশ্যই চেষ্টা করবে এডমিশন নিয়ে নিতে, কারণ এডমিশন গুলাতে কিন্তু আমরা যে এমসিকিউ গুলার বিভিন্ন শর্টকাট গুলো নিয়ে আলোচনা করব, কিভাবে এমসিকিউ গুলা তুমি 30 মিনিটের আগেই অ্যান্সার করে ফেলতে পারো। সো 30টা এমসিকিউ তুমি যখন খুব কম সময় যেন অ্যান্সার করতে পারো, সেই জন্য আমরা অনেক সংখ্যক শর্টকাট টেকনিক আমরা তোমাদের দিব, যার মাধ্যমে তুমি অনেক বড় বড় ম্যাথ যেটা করতে 10 মিনিট লেগে যায়, ওইটা করতে তোমার 30 সেকেন্ড লাগবে। ঠিক আছে, এরকম শর্টকাট গুলো আমরা ওই আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করছে যখন আমরা সিকিউ এবং এমসিকিউ করাবো, তখন এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা ওই কোর্সটার ক্লাসগুলো কখনোই মিস দিবে না, এবং ওই কোর্সে ভর্তি হওয়ার সুযোগটাও কখনো মিস করবা না। আমি আমার লাস্ট বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি যে ওই কোর্সের ক্লাসগুলো যদি তোমরা কন্টিনিউ করো, তোমাদের A+ ইনশাল্লাহ 100% শিওর। ওকে, আমার ম্যাথ সাবজেক্টের কথা বলতেছে, তো ম্যাথ নিয়ে যাদের একদম দুর্বলতা থাকে, একদম ভয় কাজ করে, যারা ম্যাথ পারি বাট ম্যাথের সাবজেক্টের নাম শুনলে ভয় কাজ করে, তাদের জন্য বলতেছি যে তোমরা অবশ্যই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা কন্টিনিউ করো, এমনকি এই কোর্সে যে ক্লাসগুলো আছে এগুলো অবশ্যই ভালো করে শিখে রাখো, তাহলে তোমাদের ওই কোর্সের ক্লাসগুলো করতে এবং বুঝতে সহজ হবে। যাদের এমসিকিউ নিয়ে ভয়, যাদের সিকিউ নিয়ে ভয়, তারা অবশ্যই কোর্সে এডমিশন নিয়ে নিবা, তোমাদের এমসিকিউ এবং সিকিউর ভয় ইনশাল্লাহ দূর হয়ে যাবে। ওকে, সো তোমরা ভাইয়ের জন্য দোয়া করবা যেন ভাইয়া পরিপূর্ণ সুস্থতা খুব দ্রুতই পাই, যার জন্য তোমাদের ওই কোর্সের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি, এমনকি তোমাদের জ্যামিতির ক্লাসটা খুব শীঘ্রই নিয়ে নিবো ইনশাল্লাহ। আর তোমাদের পরীক্ষা যেহেতু চলে আসছে, তোমাদের একটা সাজেশন আমি আজকে বা কালকের মধ্যেই তোমাদের গ্রুপে দিয়ে দিব। সো আশা করি ওই সাজেশনটা ভালো করে পড়ে যাবা, ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। ভয় নাই, টেনশন করবা না, খুব ভালোভাবে প্র্যাকটিস করো। ম্যাথ জিনিসটাই প্র্যাকটিসের, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার ম্যাথের ভয়টা তত বেশি দূর হয়ে যাবে। সো ম্যাথ প্র্যাকটিস করতে থাকো। যদি কারো পরীক্ষার আগে কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ করো, ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো তোমাদের খুব ভালো কিছু সার্ভিস দেওয়ার। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।